নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই টেস্টি কলরার একটা রেসিপি শেয়ার করব, যেটা প্রোটিন, মিনারেল আর ভিটামিনে ভরপুর, আর যেটা আমাদের শরীরের জন্য খুবই লাভকারী। আজ আমি এই করলার রেসিপিটা একটু ডিফারেন্টভাবে বানাচ্ছি, যাতে এটা খেতে খুবই টেস্টি লাগে আর যাতে বাচ্চারা এটা খুবই আনন্দের সাথে খায়। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের করলা নিয়েছি, খুবই ছোট না আবার বেশি বড়ও না। করলাকে আমি আগে থেকে ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম। এবার এটা চাকু দিয়ে এটাকে কেটে নেব। এটাকে 4 ভাগে ভাগ করব, আর এর ভেতরে যে বীজটা আছে সেটাকে আমরা বার করে দেবো। পুরো সাইডে কাট করব না, এক সাইডে এরম থাকবে আর এক সাইডে খালি কাটিং করব, আর ভেতরের বীজগুলোকে আমরা বার করে নেব। পুরো সাইডে কাট করব না, এইভাবে আমাদের এক সাইডে কাট করতে হবে। এই দেখুন, আর ভেতরের বীজগুলো আমরা ভালো করে পরিষ্কার করে নেব। আর এইভাবে আমি সব করলাগুলোকে কাট করে নিয়েছি। এবার এখানে একটা বাটিতে আমি নর্মাল জল নিয়েছি, এটা কিন্তু গরম জল না। এখানে হাফ চামচ মতো নুন দেবো আর হাফ চামচ মতো আমি হলুদ দেবো। এবার এই জলের মধ্যে যে আমি 5টা করলা কেটেছিলাম এগুলোকে ডুবিয়ে দেবো, যাতে এর যে করলার একটা তেতো ভাব থাকে সেটা কিছুটা কেটে যাবে, আর যদি ইনফেকশন থেকেও থাকে সেটাও যেন না থাকবে না। এইভাবে 10 মিনিট করলাগুলোকে আমরা জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এবার গ্যাসে একটা কড়াই নিয়ে তাতে 2 চামচ মতো আমি অয়েল নিয়ে নিয়েছি, আর অয়েলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ আমরা করলার সবজি বানাচ্ছি আর করলা একটু তেতো হয়, আর পেঁয়াজের টেস্টটা একটু মিষ্টি মতো হয়। যদি আমরা এখানে একটু পেঁয়াজটা বেশি দিই তাহলে আমাদের করলার যে তেতো ভাবটা একটু কম লাগবে। এখানে আমাদের পেঁয়াজটা হালকা হালকা সফট হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমাদের এখানে মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজটা আমাদের আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুন, আর 2 ইঞ্চি আদার টুকরো, আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার এগুলোকেও আমি পেঁয়াজের সাথে হালকা হালকা ফ্রাই করে নেব। আর কিছুক্ষণ পর দেখবেন আমাদের পেঁয়াজটা অনেকটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আর যখন দেখবেন পেঁয়াজটা কালারটা এমনি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এবার এগুলোকে আমি বার করে নিচ্ছি, এগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার এখানে নিয়েছি একটা মিক্সিং জার, আর এই জারের মধ্যে একটা বড় সাইজের আমি টমেটো কেটে দিয়ে দিচ্ছি। আপনারা একটা টমেটোর জায়গায় 2টো টমেটো এখানে দিতে পারেন। আর এখানে আমি যে পেঁয়াজ, লঙ্কা, রসুন আর আদা যেটা ফ্রাই করে রেখেছিলাম এটাও দিয়ে দেবো। এইগুলো সব কিছু দেওয়ার পরে এবার আমরা একটা এর পেস্ট তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এবার এদিকে যে করলাগুলো আমরা নুন আর হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম ওইগুলোকে এবার আমি করলাগুলোকে জল চিপে বার করে নেব। হাত দিয়ে এইভাবে চিপে জলটা পুরোপুরি বার করে নেব, যাতে জলটার মধ্যে না থাকে। আর এইভাবে আমি সব করলাগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে আমি সব করলাগুলোকে জল বার করে নিয়েছি। আপনারা চাইলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন। আমি এবার সেই কড়াইটাই ব্যবহার করছি যেখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ফ্রাই করেছিলাম। এখন এখানে করলাগুলোকে হালকা ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের একটু মিডিয়ামে রাখতে হবে। এবার খুন্তি দিয়ে একটুখানি আমরা উল্টে পাল্টে দেবো। এখানে আমাদের করলাটাকে বেশি ফ্রাই করব না, 50% মতো এটাকে ফ্রাই করতে হবে। আর এখানে করলাগুলো প্রায় 50% মতো ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের সব করলাগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর করলা ফ্রাই করার পরে গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করব না। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। আর জিরেটা একটু ফ্রাই হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এবার দিয়ে দেবো আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। আর পেস্টটা দেওয়ার সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে, যাতে আমরা যে লঙ্কা পাউডারটা দিয়েছিলাম ওটা যাতে পুড়ে না যায়। চাইলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েও এই সময় পেস্টটা দিতে পারেন। আর পেস্টটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন। আমি এখানে পেস্টটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন।
আবার এটাকে আমি মিক্স করে নেব। এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এটাকে কুক হতে দেবো। 2 মিনিট পরে এটাকে চেক করে নেব। আর এই দেখুন আমাদের যে টমেটোর পেস্ট ছিল এর থেকে পুরো তেল বেরোতে শুরু হয়ে গেছে। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। প্রথমে এখানে আমি দিলাম হাফ চামচ মতো আমচুর পাউডার, হাফ চামচ মতো ধনে পাউডার, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো এখানে গরম মশলা পাউডার দিলাম। এবার সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের লোতেই রাখতে হবে। এবার এখানে সামান্য মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে আমি করলা ফ্রাই করে রেখেছিলাম এগুলো সব দিয়ে দেবো। করলাগুলোকে আমি অলরেডি 50% মতো কুক করে রেখেছিলাম, তাই জন্য এখানে আমাদের বেশিক্ষণ ধরে করলাটাকে কুক করার দরকার নেই। এখানে আমি সব করলাগুলো দিয়ে দিয়েছি আর হালকা হাতে আমাদের এইভাবে মশলার সাথে করলাগুলোকে মিক্স করতে হবে। আর আমি ভালোভাবে মশলার সাথে এটাকে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা কড়ার মধ্যে লেগে না যায়। ফাইনালি এবার আমি এটাকে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এটাকে ভালো মতো কুক করে নেব। আর 3-4 মিনিট পর ঢাকনা সরিয়ে আমরা চেক করে নেব। আমাদের জলটা অনেকটা শুকিয়ে গেছে। আমাদের গ্রেভির কনসিস্টেন্সি ঠিক এরকম দরকার। এবার একটা আমি ছুরি দিয়ে এভাবে চেক করে নেব যে করলাটা ঠিকমতো কুক হয়েছে কি না। করলাটা আমার ভালো মতো কুক হয়ে গেছে। এবার উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর ধনেপাতাটাকেও ভালো করে আমি করলার সাথে একটু মিক্স করে নিলাম। তাহলে বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটুও ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার একটি অন্য নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।